আমাদের স্বামীরা আমাদের লাইফের এমন একজন ব্যক্তি যার সাথে ঝগড়া লাগলে মনে হয় কি জানেন? ১ সেকেন্ডও বা ১ মুহূর্তও এর সাথে থাকা যাবে না। আবার যখন মিল থাকে, ভালো থাকে তখন মনে হয় ১ মুহূর্তও একে ছাড়া থাকা যাবে না। এমন একটা অবস্থা। তো এই ব্যক্তিটারই গতকাল জন্মদিন ছিল। ছোটখাটোভাবে ঘরোয়াভাবে এই বয়সে তো জন্মদিন পালন করা যায় না। তারপরেও তাকে স্পেশাল ফিল করার জন্য আমি কিছু স্পেশাল রান্নাবান্না করেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। তো মেয়ে আর আমি আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার স্কুল থেকে আসার সময় একটা কেক দিয়ে আসছিলাম। ওনাকে দেখাইনি ১২টায় কাটবো বলে। আর বার্থডেটা যেহেতু ছিল শুক্রবারে বের হব না, এইজন্য আমি ওইদিনই নিয়ে এসেছিলাম আর দুধ নিয়ে এসেছিলাম পুডিং বানানোর জন্য। তো ঠিক পুডিং আর কেক দিয়ে রাত ১২টা বাজে ওকে সারপ্রাইজ দেই। ও আগেই বুঝে গিয়েছিল কিছু না কিছু তো আমরা মা-মেয়ে প্ল্যান করছিলামই। তো তারপরে ও বেশ খুশি হলো। তারপরে হচ্ছে কেকটা কাটলাম ঠিক ১২টা ২ এ। আমরা ৪ জনই ছিলাম। তো আমার বাচ্চাদের খুশি দেখে কে, ওদের কেক যেই কাটুক না কেন, কেক খাওয়া দিয়ে হচ্ছে ম্যাটার। তো এটাই বলছিল আর আমার ছেলে হাসছিল। তারপরে আমরা সবাই একটু করে প্লেটে নিয়ে খেয়ে নিলাম। রাতে আর ভিডিও করিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমি। ফ্রাইডেতে নরমালি আমি একটু দেরিতে উঠি। ডাল আর আলু সিদ্ধ দিয়েছি। আজকে একটু স্পেশাল নাস্তা বানাবো এইজন্য। আর এখানে হচ্ছে এটা আমি গতকালকে স্কুল থেকে আসার সময়ই নিয়ে আসছিলাম। ওইদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে একটু পটের মধ্যে পানি দিয়ে তারপরে এটাকে সুন্দর করে রেখে দিব। আর এটা আমার মেয়ের স্কুলের সামনেই হচ্ছে সেল করে। লাল কালার, হলুদ কালার অনেকগুলো কালারই সেল করে। কিন্তু আমার কাছে মনে হয় এই কালারটা আমার খুব মানে আই সুদিং লাগে, ভালো লাগে। তো এইজন্য আমি যতবারই এনেছি ততবারই আমি এই কালারটাই আনি। আমার কাছে ভালো লাগে। এইটাকে হলুদ কালার, হলুদ গোলাপি মনে হয় বলে। তো আমার কাছে বেশ নাস্তার সাথে খাওয়ার জন্য আগের দিন হচ্ছে আমি ধনিয়া পাতার ভর্তা, তারপরে হচ্ছে কালো জিরার ভর্তা, শুটকির ভর্তা আর হচ্ছে মরিচের ভর্তাটা করে ফেলেছিলাম। যার থেকে অনেকগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি। আমার ছেলে-মেয়েও এখন একটু ভর্তা খাওয়া শিখে গেছে। তো এই বরবটির ভর্তাটাও তৈরি করেছিলাম। আজকে আমি নাস্তায় তৈরি করব হচ্ছে খুদের ভাত, যেটা আমার হাসব্যান্ডের খুবই ফেভারিট। তো আমি আর আমার মেয়ে আগের দিন হচ্ছে কেকের সাথে এই খুদের চালটাও নিয়ে এসেছিলাম। এটাকে ওনারা সবাই এখন ঘুম, আমি সারপ্রাইজ দেব সুন্দর করে নাস্তার টেবিলটা রেডি করে। তো এর মধ্যে আমার মেয়ে উঠে গেছে, আর কেউ ওঠেনি। তো ঝটপট আমি ডাল ভর্তাটা তৈরি করে ফেললাম। আর সাথে খুদের ভাতটা এখন বসিয়ে দিব। যেহেতু নাস্তার জন্য তৈরি করব তো 1/2 কেজি করলেই হয়ে যাবে। লাঞ্চে করলে আরেকটু বাড়িয়ে দিতাম। তো এখন এটাকে আমি দমে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একে হচ্ছে আমি এখন ভর্তাগুলো বানিয়ে নেব। আর এদিকে আমার শাশুড়ি মা মিষ্টি আনিয়েছে আমাদের জন্য আর ওনার জন্য। আমি ওটা নিচে গিয়ে নিয়ে আসলাম। এনে আবার ভর্তা বানাতে বসে গেলাম। সুন্দর করে টেবিলটা রেডি করে ফেললাম। এখন হচ্ছে ডাকার পালা, সবাইকে একজন করে। আমার মেয়ে হচ্ছে ডাকতে গেছে বাবাকে আর ভাইকে। আমি এই ফাঁকে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। তো খুদের ভাতের সাথে ছিল হচ্ছে আলুর ভর্তা, বরবটির ভর্তা, ডালের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কালো জিরা ভর্তা, শুটকির ভর্তা আর আমার সবচেয়ে ফেভারিট মরিচের ভর্তা। তো মিষ্টিটাও আমি একটু রেডি করে নিচ্ছি। যদি কেউ পরোটা দিয়ে মিষ্টি খায় খাবে। আর আগের দিনের কেকটা, পুডিংটাও আমি বের করে ফেলেছিলাম। ছোট করে কেটে নিয়েছি যাতে করে বাচ্চারা যখন ইচ্ছা নিয়ে খেতে পারবে। তো মিষ্টি এখানে ২ রকম ছিল। একটা হচ্ছে একটু বড় সাইজ, একটা হচ্ছে একটু ছোট সাইজ। তো ফ্রিজে আমি অল্প কিছুটা বের করে দিলাম যাতে বাচ্চারা খেতে ইচ্ছা করলে নিয়ে নিতে পারবে। কারণ ওরা বক্স থেকে বের করে নিতে পারে না আর নিতে গেলে ফেলে দেয়। তো এইজন্য আমি আলাদাভাবে বের করে নিয়েছি। এই যে টেবিল দেখে তো আমার হাসব্যান্ড খুব খুশি হয়ে গিয়েছিল। যে কেউই ভালো লাগবে, খাক বা না খাক একটু গুছিয়ে দিলে সব কিছুই ভালো লাগে দেখতে। আর লাঞ্চের জন্য রান্না করেছিলাম হচ্ছে পোলাও, আর সাথে ছিল হচ্ছে চিকেন ভুনা করেছিলাম, গরু আলু দিয়ে ঝোল করেছিলাম, সালাদ করেছিলাম আর লেবু। আর আমার হাসব্যান্ডের জন্য করেছিলাম হচ্ছে শুটকি বাগার। ওনার হচ্ছে খুব পছন্দ শুটকি বাগার। তো এই হচ্ছে, আর সাথে তো কোক থাকবেই। এগুলো হচ্ছে আমাদের লাঞ্চ। যেহেতু দুপুরে অনেক হেভি খাওয়া হয়ে গিয়েছিল তো এটা খেতে অনেক দেরি হয়ে গেল। তারপরে মাগরিবের দিকে আমি আগের দিন চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাতের চালটা, সেটা দিয়ে আমি কয়েকটা ডিমের পিঠা বানিয়ে দিয়েছিলাম। যেহেতু যার বার্থডে তার পছন্দ অনুযায়ী বা আমি জানি যেগুলো পেলে সে খুশি হবে সেগুলোই তাকে ওই দিন বানিয়ে দেওয়ার করে দেওয়ার চেষ্টা করেছিলাম। পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, কিন্তু এখন আমার বাচ্চারা হচ্ছে পিঠা খাবে না। বার্থডের দিন ওরা আরও স্পেশাল কিছু খাবে। তো কী আর করা, ওদের জন্য আবার বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দিলাম। ওরা এখন ওটা পেয়ে তো বেশ খুশি। এখন ওরা বলছে এখন মনে হচ্ছে ওদের কাছে বার্থডে।
তো এই ছিল আমার একটা বার্থডের ছোটোখাটো ব্লগ। কী করলাম, কী রান্না করলাম, এগুলোরই ছোটো ছোটো অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার হাসব্যান্ডের জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে সবসময় এভাবেই থাকতে পারি সবাই মিলে। তো আমরা ডমিনোস থেকে পিৎজা অর্ডার করিয়েছিলাম। পিৎজাটা এবারের ছিল, অনেক বেশি মজা ছিল বলবো না, আমার কাছে এই ফ্লেভারটা ভালো লাগেনি। কিমা ব্লাস্ট ছিল মেবি। তো এটার সাথে আর টাকোস ছিল। এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।